আমরা জানতাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে এক বুড়ি কাঁটা দিয়ে রাখতেন। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, চলে এসেছি আরো একটি ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আমরা দেখব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথের মধ্যে রাস্তায় একজন বুড়ি কাঁটা দিতেন এবং সেই কাঁটা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তায় চলাচলে ব্যাঘাত ঘটাতো এবং আমরা আজকে সেটিই দেখব এই ভিডিওতে। কোন জায়গাটিতে, কোন স্থানটিতে আসলে সেই বুড়ি কাঁটা দিয়ে রাখতেন, আমরা সেটি এই ভিডিওতে দেখব। তো চলুন বেশি লেট না করে আমরা দেখতে থাকি কোথায় এই স্থানটি। আমরা জানতাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে এক বুড়ি কাঁটা দিয়ে রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে ছিলেন, বিভিন্ন স্থানে তিনি অবস্থান করেন। ওনার স্মৃতি ধরে রাখার জন্য এখানে এই মসজিদটি নির্মাণ করা হয়। এর আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পাশেই আমরা জানতাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে এক বুড়ি কাঁটা দিয়ে রাখতেন। তায়েফে এই স্থানটিকেই, এই ঘরটিকেই সবাই বুড়ির বাড়ির স্থান বা ঘর হিসাবে জানেন। বিভিন্ন এজেন্সির হাজি সাহেবগণ এখানে এসেছেন জিয়ারতের অংশ হিসাবে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন হাজিগণ এখানে সেই আমলের তৎকালীন একটি ঘর রয়েছে, সেই ঘরে সবাই দেখতেছে জিয়ারতের অংশ হিসাবে। এটাকে সবাই বুড়ির বাড়ি হিসাবে চিনে থাকে। আমরা এখন সেই জায়গায় এসেছি তায়েফের। আমরা এখন সেই ঘরের একটি কক্ষে প্রবেশ করছি। তৎকালীন যুগের সেই পাথর এবং বালি মাটির সংমিশ্রণে তৈরি সেই ঘর। এখন আমি প্রবেশ করছি ঐতিহাসিক সেই বুড়ির ঘরের ভিতর। এখানে আমরা কত মানুষ দেখতে এসেছেন পৃথিবীর সব দেশ থেকে। কত মানুষ এসেছেন এই দর্শনীয় স্থানটি দেখার জন্য। ইসলামের ইতিহাস না, যুগ যুগ ধরে এটি থাকবে এবং আছে। বিভিন্ন এজেন্সির হাজি সাহেবগণ, উৎসাহী হাজি সাহেবগণ এখন সেই বুড়ির বাড়ি পরিদর্শন করছেন। তৎকালীন সেই ইট এবং বালি কাদামাটির যে তৈরি। তায়েফের উল্লেখযোগ্য একটি স্থানের মধ্যে এই বুড়ির বাড়ির স্থানটি একটি অন্যতম। ধন্যবাদ। কি সুন্দর একটি জায়গা আমরা দেখতে পেলাম। ইসলামের ইতিহাস এটি যুগ যুগ ধরে আছে, সবাই দেখতে যায়, দর্শনীয় স্থান সৌদি আরবে। তো আমরা এই ভিডিওটি অনেক সুন্দরভাবে উপভোগ করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে এই ভিডিওটি অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম।